সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথমবারের মতো মাছ বিক্রি করব। জেলেদের সাথে আমরা নিজেরাও কাজ করব। তো চলুন দেখা যাক আমরা কিভাবে আমাদের মাছ ধরি। আমাদের জালটা ভেজা ছিল, সেজন্য আমাদের অনেকজন মিলে কাঁধে করে জালটা পুকুর পাড়ে নিতে হয়েছে। গতকাল সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, এজন্য পুকুর পাড়ে বেশ কাদা এবং পুকুর পাড়ে চলাচলে একটু সমস্যাই হচ্ছিল। তাছাড়া আমাদের পুকুর পাড়ে কিছু যোগ হয়েছে। আমাদের পুকুরটা হচ্ছে 60%, প্রায় 2 বিঘা এবং আয়তক্ষেত্র শেপের। আমাদের পুকুরের সাইজ অনুযায়ী 150 হাত জাল হলেই আমাদের মাঝখান দিয়ে হয়ে যেত, যে জাল টান দেওয়া হয়ে যেত আর কি। কিন্তু আমাদের জাল ছিল প্রায় 250 হাতেরও বেশি, যার কারণে জেলেদের সাথে সাথে আমাদেরও পুকুরে নামতে হয়েছে। সবাই মিলে জাল টান দিতে হয়েছে, প্রায় সবারই 12টা বেজে গেছে। জাল টান দেওয়ার সময় একটা বিপত্তিও ঘটেছে। জাল পুকুরের মাঝখানে কোনো কিছুর সাথে আটকে গিয়েছিল। তো আমাদের যে ডৌরি জেলে রয়েছে, সে জাল টানা বাদ দিয়ে সেখানে গিয়ে সেটা ছুটিয়ে নিয়ে আসে, আবার জাল টান দেওয়াতে যোগ দেয় আমাদের সাথে। আমাদের পুকুরে তেলাপিয়ার পাশাপাশি সিলভার কাপের পোনা ছিল। আমাদের ধারণা ছিল আমাদের সিলভার কাপের পোনাগুলো হয়তো 10-12টা কেজি হবে, কিন্তু জাল টান দেওয়ার পরে দেখলাম 4-5টা থেকে 1 কেজি হয়ে গিয়েছে আর কি। মাছগুলো ধরার সময় কিছু মাছ লাফিয়ে লাফিয়ে জালের উপর দিয়ে চলে যাচ্ছিল। সেই দৃশ্যটা দেখতেও বেশ চমৎকার। ছোটোবেলায় আমরা টিভিতে এরকম দৃশ্যগুলো দেখতাম, বড় হয়ে ফেসবুকে আমরা অন্যের খামারের বা অন্যের পুকুরের ভিডিওতে এসব দেখেছি। আজকে আমরা লাইভ একদম চোখের সামনে দেখতে পেরেছি। দৃশ্যগুলো আসলেই আনন্দের ছিল আমাদের জন্য। আমাদের মেইন টার্গেট ছিল আমাদের পুকুরের তেলাপিয়া মাছগুলো। আমাদের মনোসেক্স তেলাপিয়া, যেগুলো সাইজ এখন 2 থেকে 3টায় 1 কেজি হয়ে গিয়েছে। যখন আমরা মাছগুলো প্রথম ছেড়েছিলাম তখন 10টা থেকে 12টার মধ্যে 1 কেজি ছিল অ্যাকচুয়ালি। এখন প্রায় 3টার কমেই বলা যায় 1 কেজি হয়ে গিয়েছে। 3টা প্রায় 1 কেজি 200 গ্রামের মতো হয়। জাল টান দেওয়ার পরেও তেলাপিয়া মাছের পাশাপাশি অন্য বেশ কিছু জাতের মাছ আমাদের জালে এসেছে। আমাদের পুকুরে তেলাপিয়া মাছের পাশাপাশি রুই, কাতলা, কার্পু, পাঙ্গাস, মৃগেল, বাটা, এছাড়াও বিভিন্ন বাংলা মাছ রয়েছে। যেহেতু আমাদের টার্গেট তেলাপিয়া মাছ, তাই আমরা একটি হাপা তৈরি করে সেখানে তেলাপিয়া মাছগুলোকে রেখেছি। বাদবাকি যে মাছগুলো রয়েছে, বাংলা মাছ বা অন্যান্য মাছ যেগুলো রয়েছে, সেগুলোকে আবার পানিতে ছেড়ে দিয়েছি। মাঝে কিছু সময়ের জন্য বড় মাছগুলো নিয়ে আমরা ছবিও তুললাম, কিছু ফুটেজ নিলাম। জাল টান দেওয়ার শেষে আমরা তেলাপিয়া মাছগুলো এনে আমাদের ওয়েট মেশিনে মাপলাম। আমরা যেরকম আশা করছিলাম তার চেয়ে প্রায় অনেক বেশি মাছ আমরা জাল টান দিয়ে পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। মাপ দেওয়ার শেষে সেগুলো আমাদের জেলে মাছগুলো অটোতে তুলে নিচ্ছে। এই পানির ড্রামগুলোর ভেতর অক্সিজেন পাউডার ছিটানো ছিল, যাতে মাছগুলো মারা না যায়। না হলে আর মাছ বিক্রি করতে চাইলে মাছগুলো নিজেদের ধরে নিজেদের ট্রান্সপোর্টে করে নিয়ে যেতে হতো। আমরা জেলেদের কাছে মাছ বিক্রি করেছি, কারণ জেলেদের কাছে মাছ বিক্রি করে তারাই জাল দিয়ে মাছ ধরায় এবং তারাই নিজস্ব ট্রান্সপোর্টে নিয়ে বিক্রি করে দেয়। জেলেদের সাথে আমাদের আগেই কন্ট্যাক্ট করা হয়েছিল যে তারা আসবে এবং তারাই মাছ ধরে নিয়ে যাবে, তারাই বিক্রি করবে। আমাদের একটা ফিক্সড রেট ছিল, যেটা তাদের সাথে আগেই কথা বলে ফিক্স করা হয়েছে। তারা যে মাছ ধরবে সেই অ্যামাউন্টটা আমাদেরকে দিবে। এর মধ্য দিয়ে আমাদের প্রথমবারের মতো জাল টান দেওয়া এবং মাছ বিক্রি শেষ হলো। আপনাদের যদি এরকম মাছ ধরার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।